কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে অত্যাধিক প্রিয় কারা বেশি প্রিয় হবে বলেন? যাদের চরিত্র ভালো আল্লাহর রাসূলের তারা কিয়ামতের ময়দানে কাছাকাছি থাকবে। আল্লাহর রাসূল তাদেরকে সবচাইতে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, দুইটা বদ অভ্যাস যাদের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে এরা আমি রাসূল থেকে দূরে থাকবে, দূরে থাকবে। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা অধিক কথা বলে। কিছু মানুষ আছে দেখবেন শুধু পটপট পটপট করতে থাকে, কথা বলতেই থাকে, বলতেই থাকে, আছে না নাই? অযথা যারা বেশি বেশি কথা বলে এরা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল থেকে দূরে থাকবে। দুই নম্বরে আল্লাহর রাসূল বললেন, মুতাফাইহিকুন, যারা মানুষের সাথে গাল ভরে কথা বলে, গাল ফুলায় কথা বলে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাল ফুলায়া কথা বলার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, যারা অহংকারী ভাব নিয়ে মানুষের সাথে কথা বলে, যারা বেশি কথা বলে। দুই নাম্বার, যারা অহংকারী ভাব নিয়ে মানুষের সাথে কথা বলে। এই দুইটা বদ অভ্যাস যাদের মধ্যে থাকবে, পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আমি রাসূল থেকে তত দূরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অহংকার বড় ভয়ঙ্কর বিষয়। এই অহংকার আসে চার কারণে। কয় কারণে অহংকার আসে? চার কারণে অহংকার আসে। এক নাম্বার হলো টাকা পয়সা। মানুষের যখন অর্থ সম্পদ বেড়ে যায়, টাকা পয়সা বেড়ে যায়, তখন আস্তে আস্তে মানুষের ভিতরে অহংকারও বাড়তে থাকে। কথা কোন ঠিক কিনা? আর যদি নিজে ইনকাম করতে পারে তাহলে তো অহংকারের মাত্রাটা আরেকটু বেশি থাকে। মুসলমান, আপনি এই যে মেধা খাটায়া ধন সম্পদ অর্জন করতেছেন, এই মেধাটা কার দেওয়া? এই যে শক্তি খাটায়া ধন সম্পদ অর্জন করতেছেন, এই শক্তিগুলো কার দেওয়া? আমাদের যা কিছু আছে সব কিছুই তো আল্লাহর দান। সুতরাং আমাদের অহংকার করার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা মাসাল ইনসানাদ দুররু দাআনা, আমি আল্লাহ যখন বান্দাকে কোনো বিপদ মুসিবত দেই, তখন বান্দা আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। সুম্মা ইযা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি যখন বান্দাকে কোনো নিয়ামত দেই, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, তখন বান্দা বলতে থাকে এই যে নিয়ামতগুলো, এগুলো আমি আমার মেধার দ্বারা অর্জন করেছি। আল্লাহর নিয়ামতকে বান্দা নিজের বলে আখ্যা দিচ্ছে, আমি আমার মেধার দ্বারা নিয়ামতগুলো অর্জন করেছি। আল্লাহ পাক বলেন, বান্দা বাল হিয়া ফিতনা, এটা তুমি অর্জন করো নাই, বরং এটা তোমার জন্য ফিতনা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এটা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা বলেছেন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
কারুনকে এই পরিমাণ ধন সম্পদ দিয়েছিলাম যে কারুনের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য বিশাল বড় একটা শক্তিশালী দলের প্রয়োজন হতো। তাহলে চিন্তা করে দেখেন, কারুনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ধন সম্পদ দেন যে তার গোডাউনের যে চাবিগুলো আছে ওই চাবিগুলো বহন করার জন্য বিশাল বড় একটা শক্তিশালী দলের প্রয়োজন হতো, তাহলে চিন্তা করেন তার সম্পদ কি পরিমাণ। সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করলো। ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, অহংকার যখন কারণ সম্পদ পাইয়া আল্লাহর সাথে অহংকার করতে লাগলো। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তখন কারুন এর তার জাতি যারা ছিল তারা বলল, এই তুমি আল্লাহর সাথে অহংকার করবে না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, সুতরাং তুমিও মানুষদেরকে দান সদকা করে যাকাত দিয়ে অনুগ্রহ করো। কারণ সে তখন বলেছিল, কেন আমি মানুষকে দান সদকা করব, কেন আমি যাকাত দিব? এই যে ধন সম্পদ গুলো অর্জন দেখতেছো সবগুলো আমি আমার মেধার দ্বারা অর্জন করেছি, এগুলো আমার নিজের যোগ্যতায় আমি অর্জন করেছি। আল্লাহরে দিব কেন, যাকাত দিব কেন? গরিব মানুষদের